গ গতে বলছে যে উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি। উক্ত আয়তক্ষেত্র বলতে ওই যে বলছে যে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য আর ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরছে। তাহলে বৃহত্তর বাহুকে যদি দৈর্ঘ্য ধরা হয় তাহলে হচ্ছে 13, ক্ষুদ্রতর 5। বৃহত্তর বাহু দৈর্ঘ্যকে 10% বৃদ্ধি বলতে এইটাকে 10% বাড়াবো তাহলে, এবং প্রস্থ 20% বৃদ্ধি হলে এই প্রস্থের 5% বাড়াবো, শতকরা ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে? যেটা বাড়ছে ক্ষেত্রফল হবে, এটারে শতকরা 20% বাড়াবো, এটা শতকরা 10% বাড়াবো, তাহলে কত বাড়বে? আচ্ছা, তাহলে আয়তক্ষেত্রের আমরা কি পেলাম? প্রশ্ন মতে পাইছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 13 সেমি। অতএব কত পার্সেন্ট বাড়াইছে ওরে? 10%। 10%, তাহলে 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য সমান সমান। আচ্ছা, এইখানে একটা সহজ হিসাব দেখো যে আমরা 100তে বৃদ্ধি পায় কত? 10। একে বৃদ্ধি পায় কত? 10/100। তাহলে 13 বৃদ্ধি পায় কত? 10 গুণ 13/100। পুরো একটা অঙ্ক না? আচ্ছা, পুরো একটা অঙ্ক। এখন আমরা যদি পার্টস করে করি, পার্টস কিন্তু একটা অংশ নাম্বার বোর্ডে আছে। তা অংশ নাম্বার হিসেবে যদি নম্বর দেয় তাহলে তোমরা একটা ভালো নম্বর পাবা। কিন্তু যদি অংশ নম্বর করতে যে ভুল যায় তাহলে দেখা গেলো ওই নম্বরটা পাওয়া যাবে। কিন্তু এখানে দেখে যদি একসাথে বৃদ্ধিতে ছিল কত? 13, বাড়লো কত? বাড়লো হচ্ছে তোমার এই 13 গুণ 10 গুণ 13/100, এটুকু বাড়লো। এখন ওটা যদি বসাইতে পারো হিসাব করে তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি বসাইতে ঠিক মতো না পারো তাহলে এখানে কাটিয়ে 13/10 না না পারো, তাহলে কিন্তু এখানে সেই অংশ নম্বরটা দেবে না। সুতরাং এইখানে আমরা একটা অংশ নম্বরের জন্য করে যাব। কি করব? যে 100 সেন্টিমিটারে বৃদ্ধি পায় 10 সেন্টিমিটার, কারণ 10% বলছে। অতএব 1 সেন্টিমিটারে বৃদ্ধি পায় 10/100 সেন্টিমিটার। অতএব 13 সেন্টিমিটারে বৃদ্ধি পায় 10 গুণ 13/100। 1-এর চেয়ে 13 বড় বিধায় গুণ হয়ে গেল যায়, আর 100-র চেয়ে 1 কম বিধায় ভাগ হয়ে গেল। এই ডানে শূন্য কাটলো, কত থাকলো? 13/10। অতএব এখন এই যে 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য কথাটা লিখছিলাম না? অতএব বৃদ্ধিতে দৈর্ঘ্য কত? এই 13 ছিল, আর 13/10 বৃদ্ধি পাইছে, 13/10 বাড়ছে। লসাগু কত? 10। তাহলে 13×10 = 130 যোগ 13 কত হয়? 130 আর 10 40, 143/10 সেন্টিমিটার এইটা বাড়ছে, তাই তো? 143/10 সেন্টিমিটার বাড়ছে। আচ্ছা, 143 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা এখানে বাড়ায় রাখলাম, ওইভাবেই রাখি। তাহলে 10% বৃদ্ধিতে বাড়লো হচ্ছে এইখানে। এই যে এইখানে তুমি যদি অঙ্কটা এইভাবে বসাইতে পারো তাইলে সলিড নাম্বার। আর যদি মনে করো না আমি অংশ নাম্বার পাবো, অঙ্কে যদি মাথায় যে ভুল হয় তুমি এই অংশটির জন্য একটা মার্ক পেয়ে যাবো বোর্ডে। তাহলে এরকম একটা অংশ নম্বর পাওয়া যায়, যখন তখন আমার এরকম করে দেওয়া ভালো। এবার 5-এ বৃদ্ধি পায়, তাহলে 5-এ কত পার্সেন্ট বৃদ্ধি পায়? 20%, তাই না? প্রস্থ 20%। তাহলে প্রস্থ 20% যদি হয় তাহলে 100 সেন্টিমিটারে বৃদ্ধি পায় 20 সেন্টিমিটার। 20%-এ 20 সেন্টিমিটার, তাহলে অতএব 1 সেন্টিমিটারে বৃদ্ধি পায় 20/100। কেন বাই হলো? 100 চেয়ে কম, কম হলে নিচে যে দাগ দিয়ে ভাগ হয় সেন্টিমিটার। অতএব 5 সেন্টিমিটার বৃদ্ধি পায়। এই 5 1-এর চাইতে বড়, তাহলে বেশি, বেশি হলে তখন গুণ হয়। 1-এর চেয়ে বেশি 5, এই জন্য তখন হয় গুণ। আমরা এখানে কি করব? এই কাটলাম 0 0, আর এই 2 5 2 10,
আর এই পাঁচ কেটে গেল, উপরে নিচে কাটলে সব কেটে গেলে 1 হয়। 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। অতএব এখন 1 সেন্টিমিটার যদি হয়, তাহলে এই 1 সেন্টিমিটার হলে অতএব বৃদ্ধিতে দৈর্ঘ্য সমান সমান, বৃদ্ধি দৈর্ঘ্য সমান সমান ছিল কত 5, বাড়ছে কত 1, সমান সমান 6 সেন্টিমিটার। ছিল 5, বাড়ছে 1, এই 6 সেন্টিমিটার, তাই তো? তা বৃদ্ধিত দৈর্ঘ্য কত 6 সেন্টিমিটার। এখন বলছে কি, এখন বলছে যে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, তাহলে আগের ক্ষেত্রফল আর পরের ক্ষেত্রফল বিয়োগ করলে বৃদ্ধি পাবো। এখন হচ্ছে কি যে পূর্বের ক্ষেত্রফল বা আগের ক্ষেত্রফল, পূর্বের ক্ষেত্রফলটা কত, ক্ষেত্রফল হচ্ছে এই দৈর্ঘ্য 13, প্রস্থ 5, তাই না? তাহলে বর্গ সেন্টিমিটার, ক্ষেত্রফলে কি দেবো আমরা, বর্গ সেন্টিমিটার। তাহলে 5, 13, 65 বর্গ সেমি। যখনই দেখো ক্ষেত্রফল তখনই বর্গ চলে আসবে, যখন ক্ষেত্রফল হবে তখনই আসবে কি আসবে, বর্গ চলে আসবে। এখন বৃদ্ধিতে ক্ষেত্রফল কি হলো, ওটা হচ্ছে আগের, বৃদ্ধিতে ক্ষেত্রফল দৈর্ঘ্য কত হয়েছে 143/10, তাহলে 143/10 গুণ প্রস্থতে কত হয়েছে 6, কাটি এখানে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, আর কাটে না। তাহলে 3 3 কত 9, 3 4 12, 2 3 একে 3/5, তাহলে 329/5 যদি আমি দেই এবার ক্যালকুলেটরে, তাহলে কত আসে অ্যান্সার, 300 কত 329, 329, 329 ভাগ 5, ভাগ 5, 65.8। তাহলে হলো কি 65.8 বর্গ সেন্টিমিটার। এখন এইটা হচ্ছে বৃদ্ধিতে ক্ষেত্রফল, আর পূর্বে আগের ক্ষেত্রফল ছিল 65, তাহলে কত ক্ষেত্রফল বাড়িছে, মোট বাড়লো কতটুকু, কত বৃদ্ধিতে ক্ষেত্রফল কতটুকু বাড়ছে আমরা সেইটুকু হিসাব করব, তাই তো? এখন এটা কি 85? হ্যাঁ স্যার, আমার কি হলো 65 65 হলে কেন 6 সেন্টিমিটার, এটা 14.3, তো আমাকে হয়েছে 14.3, এটা তো 14.3, ঠিকই আছে। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 14.3 আর 5, তাহলে 5 হচ্ছে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, তাহলে 3 3 9, 3 4 12, 2 3 5 15, তাহলে 329 5 30, তারপর 65, অরিজিনাল বইতে উত্তরটা দেখো, 5 30 32, 2 5 5 25, 25 5 40, তো ঠিক আছে 40। দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধির কারণ পুরাতন সৃষ্ট ক্ষেত্রফল 85, 14.43 গুণ 6, 14.43 গুণ 6, 14.3, 14.3 তো ঠিক আছে, তাহলে 14.3 ঠিক আছে গুণ 6, তাহলে এখানে যদি আমি 14.3 এর সাথে যদি করি 5 দুগুণী 10, 3 দুগুণী 6, তাহলে আমার তো 85 এখানে হওয়ার কথা, তাই না? তাহলে এইটা এই গুণটা কেন ক্যালকুলেটরে কেন ভুল নিচ্ছে, দেখতে পেয়েছি কেন ভুল নিচ্ছে, 143 কি হয়েছে 100 কত 43 না, 143 ভাগ 5 নাকি 10, 10 10 গুণ কত 6, গুণ 6, 85.8, 85.8। আমাকে এই কাটাকাটি না করে আমরা ক্যালকুলেটরে দিয়ে করি কি, কত হয়েছে 85 কত হয়েছে 85.8, এটা 65 না, 85.8 বর্গ সেন্টিমিটার হয়েছে। তাহলে ছিল কত 65, বাড়িছে কত 85, বলছে শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে বৃদ্ধি পায় কত, কালিতেও ডিস্টার্ব আজকে, বৃদ্ধি পায়
এই 85 বিয়োগ 8 বিয়োগ করার সময় বড় আগে দিবা, ক্যালকুলেটর বিয়োগটা করো। 65, তা 85 তে 65 গেলে কত থাকে? 85 5 70 আর 10 80, হ্যাঁ 75 85 20.8 সেন্টিমিটার ক্যালকুলেটর আসছে। ক্যালকুলেটরে 20.8 সেন্টিমিটার। তাহলে কার উপরে বাড়িছে এটা? 65 উপরে বাড়ছে, তাই না? তাহলে 65 বর্গ সেন্টিমিটারে বৃদ্ধি পায় 20.8 সেন্টিমিটার। অতএব 1 বর্গ সেন্টিমিটারে বৃদ্ধি পায় 20.8 বাই 65, কম হয়। অতএব কত? 100-তে। শতকরা বলছে, শতকরা কত বৃদ্ধি পায়? 100 সেন্টিমিটার বৃদ্ধি পায় 20.8 গুণ 100 বাই 65। ক্যালকুলেটরে গুণ দাও, গুণ দিলে কত আইছে? 32 সমান সমান 32। অতএব বৃদ্ধি কতটুক? এইবার লেখবা 32%। তা বৃদ্ধি হচ্ছে 32%। তাহলে বিষয়টা হচ্ছে কি, যে আমরা যদি ছোট করে করতে চাই তাহলে 10% বৃদ্ধিতে অনেকে 10% বের করে ফেলবে এইভাবে। আর যদি বড় করে করতে চাই তাহলে একটা স্টেপ, দুইটা স্টেপ, তিনটা স্টেপ, চারটা স্টেপ। যেহেতু গ নাম্বারে কত মার্ক? 4 মার্ক। যদি আমি চারটে স্টেপ তৈরি করি, আমার একটা স্টেপে এক একটা মার্ক, একটা স্টেপে একটা মার্ক। তো যে অংশটা হবে বেশি অংশটার নম্বরটা আমি পেয়ে যাবো। আর যদি আমি এইভাবে নির্ভুল ভাবে করতে পারি তাহলে ফুল মার্কটা পাবো। তা অনেক সময় দেখা যায় নির্ভুল ভাবে করতে যে ব্যস্ততার কারণে কোথাও একটু ভুল গেছে, তাহলে ওই পর্যন্তই নম্বর কাটা। সুতরাং স্টেপ বাই স্টেপ হাতে সময় থাকলে স্টেপ বাই স্টেপ করা ভালো। আর যে অঙ্ক ভালো পারবে সে ওইটাই একসঙ্গে করে যাবে, কোনো ভুল হবে না কোনো পাশ দিয়ে। ঠিক আছে? তাহলে আমরা কি করব, যে স্টেপ বাই স্টেপ করতে বলে অঙ্কগুলো করে দেবো সৃজনশীলে, কেননা স্টেপ বাই স্টেপ একটা নম্বরের ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, এইবার আমরা চলে যাব 23-এর পরে 24 সৃজনশীল